আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩১শে আগস্ট ২০২৪। অনিশ্চয়তা হতাশা গ্রাস করেছে রোহিঙ্গা শরণার্থীদের। ২০১৭ সালের আগস্টে আরসা রোহিঙ্গাদের হামলার পর সেনাবাহিনী সংখ্যালঘু গোষ্ঠীর উপর নৃশংস দমন-পীড়ন শুরু করলে কয়েক লাখ রোহিঙ্গার স্বপ্ন ভেঙে যায়। ক্র্যাকডাউন হাজার হাজার নিহত, আহত বা ধর্ষিত হয়েছে, যখন শত শত রোহিঙ্গা গ্রাম মুছে গিয়েছে। জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের একটি পাঠ্যপুস্তক উদাহরণ বলে অভিহিত করেছে এবং মার্কিন সরকার এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে। দাতব্য গোষ্ঠীর সাহায্যে বেঁচে থাকা কক্সবাজারের কয়েক ডজন শিবিরে এখন প্রায় 10 লাখ রোহিঙ্গা বসবাস করছে। ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে সমস্ত গণহত্যামূলক কাজ বন্ধ করার জন্য অস্থায়ী ব্যবস্থার জন্য একটি আদেশ জারি করে। হ্যাগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মানবতা বিরোধী অপরাধের জন্য মিয়ানমারের বিচার করা হবে কিনা তা নিয়েও চিন্তা ভাবনা করছে। জাতিসংঘ বারবার মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ চীনের মধ্যস্থতায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু ২০১৮ সাল থেকে দুবার ব্যর্থ হয়েছে, কারণ রোহিঙ্গা শরণার্থীরা নাগরিকত্ব এবং নৃশংসতার জন্য ন্যায় বিচার সহ মৌলিক অধিকারের গ্যারান্টি ছাড়াই ফিরে যেতে অস্বীকার করেছিল। এছাড়াও কোভিড-১৯ মহামারী রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান, যা অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি এনএলডি এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে শীর্ষে রেখেছিল এবং পরবর্তী গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এবং সদ্য আবির্ভূত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ নির্বাসিত সরকারের সশস্ত্র শাখা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে এবং এখন দেশের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে এখন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে। গত নভেম্বর থেকে রাখাইনের লড়াই তীব্র হয়েছে। রাজ্যে এখনও বসবাসকারী কয়েক হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এখন বাংলাদেশ থেকে নাফ নদীর তীরে আশ্রয় নিয়েছে। গ্লোবাল রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপ ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন এফআরসি অনুসারে শুধুমাত্র আগস্ট মাসেই রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের মধ্যে ড্রোন ও আর্টিলারি হামলায় আনুমানিক ২০০ জন রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জার্মানি থেকে ইউসিএ নিউজকে এফআরসি সমন্বয়কারী নেসান লুইন বলেন, রিপোর্ট থেকে জানা যায় যে এই গণহত্যার পিছনে আরাকান আর্মিই ছিল। রোহিঙ্গাদেরকে এই করুণ দশায় এদেরকে সহযোগিতা করছে না কেউ, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছে না কেউই। এমতো অবস্থায় রোহিঙ্গারা বলছে, মাস্টার নবী হোসেন সাহেব যখন ছিল তখন তিনি অসহায় মানুষদের সহযোগিতা করত, বিপদে পড়া মানুষদের আশ্রয় দিত, আঘাতপ্রাপ্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা করত। আর যদি মাস্টার নবী হোসেন সাহেব ওনার অবস্থানে থাকতে পারত, তাহলে বোধহয় দেশ ছেড়ে চলে আসা এই অসহায় মানুষদের কোনো চিন্তা করতে হতো না। মাস্টার নবী হোসেন সাহেবের মতো অন্য কেউ না থাকার কারণে এই অসহায় রোহিঙ্গারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে রোহিঙ্গারা। মাস্টার নবী হোসেন সাহেব আরাকান রাজ্যের ভিতরে আইডিবি ক্যাম্পে অসহায় মানুষদেরকেও অনেক সাহায্য সহযোগিতা করেছিল। বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের বাসিন্দারা কোনো সমস্যায় পড়লে তিনি সাহায্য সহযোগিতা করত। আজ মাস্টার নবী হোসেন সাহেব ওনার স্থানে না থাকার কারণে সাধারণ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো কেউই নেই, বিপদে পাশে থাকার মতো কেউই নেই, সহযোগিতা করার কেউ নেই বলে রোহিঙ্গারা দুঃখের সাথে জানিয়েছে।